এবং আয়াতুল্লাহ জাফরে সুস্তারি নিজের পুস্তক খাসায়েসুল হোসাইনিয়ার ভিতরে তিনি শুধু মাওলা হোসাইনের ফজিলাত বয়ান করেছে। 700 পৃষ্ঠার পুস্তক। দুনিয়ার বুকে একটি স্থান আছে, খানায়ে কাবা, আল্লাহর কাবা ঘর। সেই জায়গায় একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছে খোদা। এই খানায়ে কাবা ছাড়া অন্য কোনো জায়গায় একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নেয়নি। যে কোনো নবীর হারাম হোক না কেন, যে কোনো নবীর রওজা হোক না কেন, অন্য কোনো স্থানে একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নেয়নি। শুধুমাত্র আল্লাহর হারাম বা কাবা ঘরে আর দ্বিতীয় আরেকটি স্থানের নাম করা হয়েছে, সে হচ্ছে এই কারবালা। মাওলা হোসাইন ইবনে আলীর রওজা যেখানে, সেই কারবালায়ও যেমনভাবে খোদাবন্দে আলম একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছে মক্কায় কাবা ঘরে, অনুরূপভাবে মাওলার হারামে সেই কারবালায়ও একসাথে 3টি দোয়া কবুল করার জামানত নিয়েছে। সালাওয়াত। তারপরে বয়ান করছে এই পুস্তকের ভিতরে কতটা মর্যাদা খোদাবন্দে আলম মাওলা হোসাইনকে দান করেছে। দুনিয়ায় 2টি জিনিস পাক এবং অপরকেও পাক করে। কি সেই 2টি জিনিস? এক হচ্ছে পানি, দ্বিতীয় হচ্ছে মাটি। নিজেও পাক, অপরকেও পাক করে। হচ্ছে পানি খাওয়া জায়েজ আছে, কিন্তু মাটি খাওয়া হারাম। চাই দুনিয়ার যে কোনো স্থানের মাটি হোক না কেন, যে কোনো নবীর কবরের মাটি হোক না কেন, যে কোনো ইমামের কবরের মাটি হোক না কেন, এমনকি মাওলা আলীর কবরের মাটি হোক না কেন, ফাতেমা জাহরার কবরের মাটি হোক না কেন, বলছে দুনিয়ার যে কোনো স্থানের মাটি হোক না কেন, হারাম বলে গণ্য করা হয়েছে খাওয়া। বলছে এখানে বুঝতে হবে মর্যাদা। বলছে যেখানে খোদাবন্দে আলম দুনিয়ার সমস্ত মাটিকে খাওয়া হারাম বলে গণ্য করেছে, সেখানে হোসাইন ইবনে আলীর কবরের মাটিকে হারাম তো দূরের কথা, বলতে খাকে শেফা বানিয়ে দিয়েছে। সালাওয়াত। বুঝতে পারছেন মর্যাদা? খাকে শেফা বানিয়ে দিয়েছে। অর্থাৎ যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, সামান্য পরিমাণে খেয়ে নেবেন, বলছে আপনি শেফা পেয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন। খাকে শেফা বানিয়ে দিয়েছে কেন? মাওলা হোসাইন ইবনে আলীর কারণে। এই খাকে শেফার কত ফজিলত আছে বয়ান করছে ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাম। ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাম তিনি বয়ান করছে, যখনই সফরে যাও খাকে শেফা নিজের সাথে নিয়ে যাও। শুনবেন, যখনই সফরে যাবে খাকে শেফা নিজের সাথে নিয়ে যাবে। সামনেওয়ালা বলতে লাগলো, মাওলা খাকে শেফা নিয়ে গেলে কি হবে, কি ফায়দা আছে? তো বলছে যদি কোনো বান্দা কোনো সফরে খাকে শেফা নিয়ে যায়, তাহলে এই খাকে শেফা তাকে বিপদ আপদ থেকে বাঁচাবে, তাকে সফরে চুরি ডাকাতি থেকে বাঁচাবে, তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে। মাওলা এটাকে শুধু জমিনের সফর না পানির সফরেও? তখন মাওলা বলেন পানির সফরও। যদি কেউ পানির সফর করে এবং পানির সফরে যদি কোনো তুফান আসে, সাইলাব আসে, বন্যা আসে, ঝড় আসে, তো বলছে একবার খাকে শেফাকে নাও, ওই পানির ওপরে দিয়ে দাও এবং বলো যে হোসাইন ইবনে আলীর খাকে শেফা তোমায় দিচ্ছি, তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি স্থির হয়ে যাও। তো বলছে ওই পানি স্থির হয়ে যাবে, আপনাকে আর ক্ষতি করবে না। সালাওয়াত। তো কারবালার মাটি খাকে শেফার কতটা মূল্য একবার ভাবুন। জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে সফরে আপনাকে বিপদ আপদ, চুরি ডাকাতি, অ্যাক্সিডেন্ট থেকে এই খাকে শেফা আপনাকে বাঁচাবে। আর ফজিলত দেখুন বয়ান করা হচ্ছে মাসুম থেকে বর্ণিত,
যে খাকে সেবার কতটা গুরুত্ব আছে, মর্যাদা আছে। যদি কোনো বান্দা যদি নামাজ পড়ে এবং ওই নামাজে সাধারণ মাটির উপরে যদি পড়ে, তাহলে কি হবে? সুবহান রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি বলা হয় না? তো বলছে এই জিকির আরশে যেতে চায়, কিন্তু আরশে যেতে পারে না। কেন? সেই খুলুস নেই আমাদের ভিতরে, বা আমাদের ভিতরে সেই ক্ষমতা নেই। সেই কারণে বলছে আরশে যেতে পারে না, একটু উঁচু গিয়ে নেমে আসে। কিন্তু বলছে যদি কোনো বান্দা খাকে শেফার উপরে সেজদা করে, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি, যদি এই জিকির পড়ে, তো বলছে ওই জিকির বলছে আরশে চলে যায়। কেন? এর একটাই কারণ, ওই খাকে শেফার কারণে। সালাওয়াত। এবং আরো বয়ান করছে যে খাকে শেফার উপরে যদি কোনো বান্দা নামাজ পড়ে, সাজদা করে, তো বলছে তার নামাজ অতি তাড়াতাড়ি কবুল হবার সম্ভাবনা থাকে, কবুল হবে অবশ্যই। এবং যদি কোনো বান্দা, আপনারা শুনেছেন যে বান্দা খোদার নিকট সবচেয়ে কখন হয়? সেজদায় যখন যায়। তো সেজদায় গিয়ে দোয়া করার অনেক গুরুত্ব আছে, সেজদায় গিয়ে দোয়া করার। তো বলি যদি কোনো বান্দা খাকে শেফার উপরে সেজদা করে যদি কোনো বান্দা দোয়া চায় আল্লাহর বারগায়, তো বলছে আল্লাহ তার দোয়াকে অতি দ্রুত কবুল করে। সালাওয়াত। খাকে শেফার কারণে, এটা মাওলা হোসাইনের কবরের মাটির কারণে। কারণ এতটা মর্যাদা খোদা আল্লাহ তাআলা মাওলা হোসাইনকে দান করেছে, কারণ এমন শাহাদাত পেশ করেছে যা কেউ পেশ করতে পারেনি বা পারবেও না। তাই আল্লাহ মাওলা হোসাইনকে মর্যাদা দিচ্ছে এবং বলছে যতটাই মর্যাদা দান করি না কেন হোসাইনকে, এটা কম আছে। হোসাইন এমন বীরত্বর কাজ করেছে, যতটাই মর্যাদা দেওয়া হবে না কেন এটা কম আছে। সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। এবারে দেখুন, মক্কা মুকাররমা বলা হয় কেন? আল্লাহর ঘর আছে সেখানে, খানায় কাবার কারণে মক্কা মুকাররমা সম্মানীয়। মদিনাকে কি বলা হয়? মদিনা মুনাওয়ারা, উজ্জ্বল। কেন? আল্লাহর নবীর কবর আছে বলে মদিনা মুনাওয়ারা। নাজাফ আশরাফ পাক পবিত্র, কেন? মাওলা আলীর কবর আছে সেখানে। শুনেছেন? এবারে শুনুন, এক হচ্ছে মুআল্লাকাকে বলা হয় যে সবচেয়ে সম্মানীয় উঁচুই থাকে। আল্লাহ তাআলা আরশকে আরশে মুআল্লা বলেছে, তো এটা কোনো আশ্চর্যের বিষয়? তো বলছে মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, নাজাফ আশরাফ। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন কাবার মাটি, কাবার জমিন গর্ব করত, দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মাটি বা জমিন হলাম আমি। কেন? আমার বুকে খোদার ঘর আছে, খোদার হারাম আছে। এই কারণে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জমিন আমি। কে বলতো? কাবার জমিন। জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রিওয়ায়াত, আমার কথা নয়। যখন গর্ব করত কাবার জমিন যে আমি দুনিয়ার শ্রেষ্ঠ জমিন, বলছে 10ই মুহররম 61 হিজরির পরে কারবালার জমিন কাবার জমিনকে বলছে, হে কাবার জমিন, তুমি আর নিজেকে নিয়ে গর্ব করো না, তোমার বুকে খোদার কাবা ঘর আছে, তোমার বুকে আল্লাহর হারাম আছে। বলছে এখন সমস্ত হারাম বলছে মজলিসের তেজার কথা উল্লেখ নেই কোনো বই, কিন্তু বয়ান করছে যেখানে কোনো নবীর কথা উল্লেখ নেই তেজার মজলিসের বিষয়ে, সেখানে বলছে মাওলা হোসাইনকে কতটা মর্যাদা দান করেছে, যে সেখানে লিখছে যে মাওলা হোসাইন
8 দিন মজলিস আছে, এখানেও শেষ হচ্ছে না। কারোর বাবা মারা গেলে সেখানেও মাওলা হোসাইনের মজলিস, কারোর মা মারা গেলে সেখানেও মাওলা হোসাইনের মজলিস। কেন? আল্লাহ বলছে হোসাইন তোমাকে এমন মর্যাদা দান করব না কোনো নবীকে দান করেছি, না কোনো ওলিকে দান করেছি। কেন? তোমার ওই শাহাদাতের কারণে। সালাওয়াত। এমন মর্যাদা দান করব যা অন্য কাউকে দান করিনি, তোমাকে দান করব। আগে বয়ান করছে যে আল্লাহ প্রত্যেক মাসেই নবী বা মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যুদিন রেখেছে। প্রত্যেক মাসেই 12টি মাস আছে আরবিতেও, তো বলছে প্রত্যেক মাসেই মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যুদিন আছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, প্রত্যেক মাসে মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যুদিন রেখেছে আল্লাহ তাআলা। এমন কি বয়ান করা হচ্ছে জিলহিজ্জা মাস, যেটা আমরা পার করে মুহররম মাসে প্রবেশ করলাম, ঈদের মাস বলা হয়। জিলহিজ্জা মাস ঈদের মাস বলা হয়। কেন? পয়লা জিলহিজ্জা ঈদে জাহেরা, 10ম জিলহিজ্জা ঈদে কোরবান, ঈদুল আযহা, তাই তো? 18 জিলহিজ্জা ঈদে গদির, 24 জিলহিজ্জা ঈদে মোবাহালা। ঈদের মাস বলা হয়েছে জিলহিজ্জা মাসকে, কিন্তু এর পরেও কত শাহাদাত বা মৃত্যুদিন আছে এই মাসে। বলছে এই মাসে আমাদের মুহাম্মদ বাকির আলাইহিস সালামের শাহাদাত, জনাবে মুসলিম ইবনে আকিলের শাহাদাত আছে, তিফলানে মুসলিমের শাহাদাত আছে, জনাবে আবুজাল গাফফারির ওফাত আছে। তো বলছে জনাবে জাইনাবের শাহাদাত আছে। তো ঈদের মাস বলা হয়েছে, তারপরেও এই মাসে এত শাহাদাত বা মৃত্যুদিন আছে, তাই তো? তো বলছে যেখানে প্রত্যেকটি মাসে আল্লাহ তাআলা মাসুম বা ইমামের শাহাদাত বা মৃত্যুদিন রেখেছে, কিন্তু 12টি মাসের ভিতরে একটি মাস এমন আছে সেই মাসে কোনো তারিখে না কোনো মাসুমের মৃত্যুদিন আছে, না শাহাদাত দিবস আছে। কোন মাস? বলছে শাবান মাস। শাবান মাসে কোনো মাসুম বা ইমামের মৃত্যুদিন বা শাহাদাত দিবস নেই। কেন? বলছে শাবান মাসের 3 তারিখে আমার আপনার মাওলা হোসাইন ইবনে আলীর জন্মদিবস আছে। তাই আল্লাহ বুঝিয়ে দিচ্ছে হোসাইন দেখো, যেখানে তোমার খুশি সেখানে আমি কোনো দুঃখ রাখবো না। সালাওয়াত। বুঝতে পারছেন কতটা মর্যাদা দান করেছে? এবারে দেখুন আল্লাহ তাআলা বলছে আমি প্রত্যেক মাসে কি রেখেছে আল্লাহ তাআলা? বেলাদাত বা জন্মদিবস রেখেছে। সপ্তম ইমাম মুসা কাযিম আলাইহিস সালামের জন্মদিবস আছে, যদিও আমরা মাওলা হোসাইনের সম্মানে আমরা মানাই না। তো বলছে প্রত্যেক মাসেই মাসুম বা ইমামের জন্ম, সেই মাসে কোনো মাসুম বা ইমামের জন্মদিবস রাখেনি। কেন? বলছে ওই সেই মাসের নাম হচ্ছে মুহররম মাস। কেন? ওই মুহররম মাসে মাওলা হোসাইন ইবনে আলীর শাহাদাত দিবস আছে। তাই আল্লাহ বুঝিয়ে দিচ্ছে হোসাইন দেখো তোমার মর্যাদা, যেখানে তোমার দুঃখ সেখানে কোনো খুশি নেই, যেখানে তোমার খুশি সেখানে কোনো দুঃখ নেই। সালাওয়াত। বুঝতে পারছেন মাওলানা হোসাইন ইবনে আলীর মর্যাদা? হোসাইন কে আছে তাকে জানতে হবে, বুঝতে হবে হোসাইন কে আছে। 5 জন মহান হাস্তি, তারা বলছে লা তাসআলি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। 5 জন মহান হাস্তি বলছে। কে সেই 5 জন মহান হাস্তি? তার মধ্যে একজন খোদাবন্দে আলম। আল্লাহ তাআলা বলছে কখন? যখন মাওলা হোসাইন ইবনে আলী জন্মগ্রহণ করেন, 3 শাবানে যখন জন্মগ্রহণ করেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকে, জিবরাইল জি রব্বে জলিল যাও
1000 কাবিল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীকে মোবারকবাদ পেশ করে এসো, হোসাইন দুনিয়ায় এসেছে। একটি কাবিলে বয়ান করছে, একটি কাবিলে 10 লক্ষ ফেরেশতা থাকে, তাহলে 1000 কাবিলে কত ফেরেশতা হবে একবার হিসেব করে নেবেন বাড়িতে গিয়ে। একটি কাবিলে 10 লক্ষ ফেরেশতা, সেখানে বলছি 1000 কাবিল ফেরেশতাদেরকে নিয়ে যাও জিবরাইল আমার নবীকে মোবারকবাদ পেশ করো। একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, পরস্পর 40 দিন যাও আমার নবীকে মোবারকবাদ পেশ করো। এই কথা শুনে তখন জিবরাইল আমিন বলতে লাগলো, এ আমার পরওয়ারদিগার, এ আমার খোদা, এর আগে এত নবী এসেছে, নবীদের মধ্যে যে শ্রেষ্ঠ সেই নবীও এসে গিয়েছে, বিশ্ব নবীও এসেছে, তখনও এমনভাবে মোবারকবাদ পেশ করার কথা তুমি বলোনি। মাওলা আলী এসেছে, তখনও এমনভাবে মোবারকবাদ পেশ করার কথা বলোনি। মাওলা আলীর পরে ইমাম ফাতেমা জাহরা এসেছে, ইমামে হাসান পেশ করার কথা বলছো কেন? হোসাইন কে আছে? তখন আল্লাহ উত্তরে বললেন, লা তাসআলনি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। সালাওয়াত। 5 জন হাস্তি, তারা সবাই নিজের নিজের মতো, আরে আমি মুহাম্মদকে হোসাইন দান করেছি এই কারণে যাতে এই হোসাইনের কারণে আমি আমার হাবিবের রহমতকে পরিপূর্ণ করতে পারি। সালাওয়াত। তারপরে যখন জিবরাইল আমিন মোবারকবাদ পেশ করার জন্য আসছে, প্রথম হাস্তিকে আল্লাহ, দ্বিতীয় জিবরাইলও বলেছে লা তাসআলনি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। কখন বলেছে? তো বলছে যখন আল্লাহ হুকুম দিল যাও 1000 কাবিল ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীকে মোবারকবাদ পেশ করো। দেখুন এখানে কটি পাকা চলছে তো আওয়াজ হচ্ছে কেমন, কিন্তু বলছে যখন 1000 কাবিল ফেরেশতা আরশ থেকে আসছে, তাদের ডানা আছে, পাখনা আছে, কি অবস্থা হবে? যে দুনিয়া কাঁপছিল। ফিতরুস জিজ্ঞাসা করছে যখন যাচ্ছে এই কাফেলা ফেরেশতাদের মোবারকবাদ পেশ করার জন্য, জিবরাইল কি বলছে? আরশ কি ফেরেশতাদের থেকে খালি হয়ে যাচ্ছে? কিয়ামত এসে গেছে নাকি? তো বলছে কিয়ামত আসেনি। ফিতরুস তুমি বলতে পারো কিয়ামতের মালিক এসেছে। সালাওয়াত। চাচা কোথায় যাচ্ছ? তো বলছে রসুলের নাতি হোসাইন ইবনে আলী এসেছে, তাই আমরা সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীকে মোবারকবাদ পেশ করার জন্য যাচ্ছি। বলছে হোসাইন কে আছে? এত ফেরেশতা যাচ্ছে মোবারকবাদ পেশ করার জন্য। তখন জিবরাইল আমিন বলতে লাগলো, লা তাসআলনি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। শোনো, আরে হোসাইন জাহান্নামীদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এসেছে। ফিতরুস বলছে তাই নাকি? তাহলে আমাকেও নিয়ে চলো হোসাইনের কাছে। সালাওয়াত। ফিতরুস তো আযাবে ভুগছিল না, সপ্তম আসমানের ফেরেশতাদের সর্দার ছিল ফিতরুস। শুধু সামান্য একটু গর্ব এসে গিয়েছিল অন্তরে, তার কারণে তার ডানা পাখনা পুড়ে ছারখার হয়ে গেল, দুনিয়ার অন্ধকার আচ্ছন্ন জায়গায় ছুড়ে দিল তাকে। আযাবে ছিল না তো হচ্ছে আমি কি শেফা পেতে পারি, বাঁচতে পারি? চলো আমার সঙ্গে। আল্লাহ নবীর কাছে নিয়ে চললো। যখন আল্লাহ নবীর কাছে পৌঁছলো, জিবরাইল আমিন সালাম করলেন এবং বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফিতরুসের কি কোনো ব্যবস্থা হতে পারে, ঠিক হতে পারে? তখন আল্লাহ নবী কি বললেন? যাও নিজেকে হোসাইনের দোলনার সাথে স্পর্শ করাও। আল্লাহ একবার বুঝবেন, আজকে বৃহস্পতিবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, বৃহস্পতিবারে কারবালায় আসে না মান্যত করতে, অনেকে ঠাট্টা করে অনেক রকম। আসাদারও যাও নিজেকে হোসাইনের দোলনার সাথে স্পর্শ করাও। ফিতরুস চলল, যখন নিজেকে
মাওলা হুসাইনের দোলনার সাথে স্পর্শ করালো তো কি হলো? বলছে আরশের সপ্তম আসমানের সর্দারিও ফিরে পেল, ডানা পাখনা বিষয় আছে। সেদিন যেমন ওই কাঠের দোলনা হতে পারে, কিন্তু হোসাইনের দোলনা ছিল, তাই সেবা দিয়েছিল। আজ এই কারবালা, এই গ্রামে এখানে দেখতে হবে এই রওদার সঙ্গে কার সম্পর্ক, তাবুতের সাথে কার সম্পর্ক, কার তাবুত, কার আলম। আজিদানে গ্রামী আর একটা জিনিস বোঝাতে চাই, সেদিনে আল্লাহর নবী যদি চাইতেন, কিন্তু এখানে বোঝাচ্ছে দেখো হোসাইনের মর্যাদা, হোসাইনের সাথেও স্পর্শ করতে বলিনি, হোসাইনের দোলনার সাথে, কাঠের দোলনার কি এমন ক্ষমতা আছে, কিন্তু সে সেবা দিয়েছে কেন? ওটা হোসাইনের দোলনা, হোসাইনের সঙ্গে সম্পর্কিত আছে। আজিদান গ্রামী এবারে দেখুন এখানে আর একটা জিনিস আল্লাহ নবী বুঝিয়ে দিচ্ছে যে 1400 বছর পরে এমন সময় আসবে, অনেকে এমনও দাবি করবে নবী আমাদের মতো সাধারণ মানুষ আছে, নবী আমাদের মতো সাধারণ মানুষ আছে। আজিদানে গ্রামী মুসলমানও, আরে আরশের ফেরেশতারা হোসাইনের দোলনার সমতুল্য হতে পারে না, সাধারণ মানুষ সেই নবীর মতো কিভাবে হতে পারবে? সালাওয়াত। এবারে দেখুন আর একটা জিনিস বোঝাতে চাই, নূহ নবীর ঘটনা শুনেছেন। নূহ নবী যখন তাবলীগ করতেন, নূহ নবীর উম্মতরা কি করতো? পাথর দিয়ে মারত, পাথরে নূহ নবী ঢেকে যেতেন, পাথরে ঢেকে যেতেন। আরশ থেকে ফেরেশতা আসতো, নূহ নবীকে পাথরের ভেতর থেকে বার করতেন এবং নিজের ডানাকে, পাখনাকে কি করতেন? নূহ নবীর জখমে বা শরীরে স্পর্শ করাতেন, নূহ নবীর সাথে সাথে ঠিক হয়ে যেতেন। আজিজানে গ্রামী কিন্তু বলছে যখন হোসাইন দুনিয়া এসেছে, কানুন বদলে গিয়েছে, নিয়ম বদলে গিয়েছে। এখন আসমানবাসী জমিনবাসীর আর সেবা দেবে না, সেবা দেবে। এখন হোসাইন দুনিয়া এসে গিয়েছে, তাই ফেরেশতারা আর সেবা দেবে না, হোসাইন সেবা দেবে, এই জমিনবাসী সেবা দেবে। সালাওয়াত। তারপরে আর একজন আসতি, তিনিও বলছে লা তাসআল আন হুসাইন, কে? মাওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। একদা মাওলা আলী মসজিদে ছিলেন, জনাবে সালমানে ফার্সিও মসজিদে ছিলেন, মাওলা হোসাইন মসজিদে ছিলেন। সবাই নামাজ পড়ছিলেন, সাধারণ পাবলিক, ফরদা নামাজ, কেউ তাসবিহ, কেউ কোরআন, সবাই পড়ছিল। জনাবে সালমানে ফার্সির নজর একবার মাওলা আলীর দিকে পড়ল। কি দেখে? মাওলা আলী এক টানা ধরে একভাবে মাওলা হোসাইনের দিকে দেখছে, অনেক সময় ধরে খেয়াল করেছে। লাস্টে আর না পেরে মাওলা আলীর কাছে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন, মাওলা আপনি এমনভাবে ইমাম হুসাইনের দিকে দেখছেন, আমার তো সন্দেহ হচ্ছে আপনি তো হয়তো হাসানের থেকে হোসাইনকে বেশি ভালোবাসে। মাওলা আলী তখন উত্তরে বললেন, লা তাসআলনি আন হুসাইন, জিজ্ঞাসা করো না হুসাইন কে আছে। সালাওয়াত। মাওলা আলী উত্তরে বললেন, জিজ্ঞাসা করো না হুসাইন কে আছে। মাওলা আলীও নিজের মতো উত্তর দিলেন, হুসাইন কে আছে? সালমান। আরেকজন ব্যক্তি তিনিও বলছেন, লা তাসআলনি আন হুসাইন, কে? আল্লাহর নবী রাসূলে খোদা, তিনিও বলছেন লা তাসআলনি আন হুসাইন। কখন? তো বলছে নবীর একটা সাহাবী ছিল, নবীর একজন সাহাবী আবু দারদা, তার নামে না মাওলা আপনি আমার কাঁধের উপরে ওঠেন। নিজের কাঁধে নিলেন, নিয়ে ঘোরাতে লাগলেন। পরের দিন আবার খেলছে, মাওলা হোসাইন যেতে গেলেন, মাওলা আজকে আমি আপনার দেবো না, কালকে আপনি আমার নেন। আবু দারদা, যাকে আল্লাহর নবী কাঁধে নিয়ে ঘোরায়, যার জন্য আল্লাহর নবী ঘোড়া বানে, তুমি তাকে তোমার কাঁধে নিবে না? মাওলা তাহলে তো নিতেই হবে, আপনি আসেন আমার কাঁধে। আবার নিয়ে ঘোরালেন। নবীর কাছে গিয়ে বলতে লাগলো, আবু দারদা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
আমি হোসাইনকে নিয়ে যতই কাঁধে নিয়ে ঘুরি, হোসাইনের প্রতি ততই আমার মহাব্বত বৃদ্ধি হচ্ছে, বেড়ে যাচ্ছে, কমছে না। এর কারণ কি? আমার কোনোদিন খারাপও লাগে না। আমি সবসময় হোসাইনকে নিয়ে যাই, কাঁধে করে নিয়ে যাই, কাঁধে নিয়ে ঘুরি, আমার খারাপও লাগে না। ইয়া নবী আল্লাহ, যতই হোসাইনকে নিয়ে ঘুরছি তত আমার অন্তরে হোসাইনের প্রতি মহব্বত, ভালোবাসা বেড়ে যাচ্ছে। এর কারণ কি? আল্লাহর নবী বললেন, লা তাসআলনি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। সালাত রোজা হোক, কোন এহকাম হোক, তার সাথে আরো দুটি জিনিস পাঠিয়েছে। কি বলছে? আরো দুটি জিনিস হলো, এক আলীর বেলায়েত পাঠিয়েছে, আর এক হচ্ছে হোসাইন ইবনে আলীর প্রতি মহব্বত বা ভালোবাসা। অর্থাৎ যেমন ভাবে আলীর বেলায়েতের বিনা কোনো আমল কবুল হবে না, অনুরূপ ভাবে যদি কোনো বান্দার অন্তরে হোসাইন ইবনে আলীর মহব্বত না থাকে, হাজার নামাজি হোক, হাজার রোজাদার হোক, হাজার হাজি হোক না কেন, তার কোনো আমল কবুল হবে না। বুঝতে পারছেন? অর্থাৎ আলীর বেলায়েতের যেমন গুরুত্ব আছে, মাওলাকে বাঁচতে পারবেন না, হোসাইনের মহব্বত ছাড়া কোনো আমল কবুল হবে না। যেমন মাওলা আলীর বেলায়েতের বিনা কোনো আমল কবুল হয় না। তাই তো কবি বলছে, নামাজ ছুঁড়ে মারলো ফেরেশতা মুখের উপরে, নামাজ ছুঁড়ে মারলো ফেরেশতা মুখের উপরে, আলীর প্রতি দুশ্মনী অন্তরে, আর এসেছো জানামাজে। সালাওয়াত। বুঝতে পারছেন? ধীরে ধীরে পড়তে বুঝতে পারেন। এবার আরেকজন মহান হাস্তি, সেও বলছে, লা তাসআলনি আন হোসাইন, জিজ্ঞাসা করো না হোসাইন কে আছে। কে? মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিল তিনিও বয়ান করছেন। কখন? বলছে, যখন জনাবে মুসলিম ইবনে আকিলকে ধরে দরবারে যখন নিয়ে আসলো ইবনে জিয়াদের সামনে, একজন ব্যক্তি বলতে লাগলো, আমিরকে সালাম করো, আমিরকে সালাম করো। মুসলিম ইবনে আকিল কি বললেন? একবার দেখলেন, দেখার পরে বললেন, আমার আমির হোসাইন ছাড়া আর কেউ হতে পারে না। আজ দুনিয়ায় শুধু শিয়া ধর্ম নয়, মুসলিম ধর্ম নয়, সারা বিশ্বের ভিতরে মানুষ জেনে গিয়েছে হোসাইন কে ছিল। হোসাইন কে ছিল? যে কোনো ধর্মের সামনে নত হয় না। কারবালার আদর্শ, কারবালাকে নিয়ে চলে, কারবালার আদর্শ নিজের ভিতরে যারা রেখেছে, তারা কখনো কোনো জালিম হুকুমতের ভয় পায় না। সেদিন যেমন মুসলিম ইবনে আকিল ভয় পায়, সে শহীদ হয়েছে ৭২ জন, কিন্তু দুশমান কত ছিল? লক্ষ লক্ষ দুশমান ছিল। তার সামনে হোসাইন ইবনে আলী নত হননি। কারবালায় যত শহীদ হয়েছে, ওই শহীদরা কেউ পিছনে পালায়নি। এই কারণেই তো বলছে মাওলানা হোসাইন, যেমন সাহাবী আমি পেয়েছি না আমার নানা পেয়েছে, না আমার বাবা পেয়েছে। আজিদারে গ্রামী তো কারবালার আদর্শ ইরানের ভিতরে আছে। তাই পুরো দুনিয়া একদিকে, যে আমেরিকার ভয় কোনো ব্যক্তি কথা বলে না, সেই আমেরিকার সামনে এখনো অবধি নিজের মাথাকে উঁচু রেখেছে, নত হয়নি। গলা কাটতে রাজি আছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে রাজি নয়। সালাম। আজকে আমাদের আর নিজের পরিচয় লুকোনোর দরকার নেই। এমন সময় ছিল লুকোতে হতো, ঠাট্টা করতো আমাদের। আজকে আমাদের সম্মান সারা বিশ্বে জেনে গিয়েছে। দুনিয়ার বুকে একটি কম আছে, শিয়া ইসনা আশারি, হোসাইন ইবনে আলী আজাদারি করে। এরা কখনো আতঙ্কবাদ হয় না। মুসলমানের ভিতরে যদিও অনেক আতঙ্কবাদ থাকতে পারে, কিন্তু অন্য ধর্মের মানুষরা আজকে বলতে বাধ্য যে মুসলমানের ভিতরে শিয়া ইসনা আশারি, যারা কারবালাকে মানে, যারা হোসাইনকে মানে, হোসাইনের আজাদারি করে, তাদের ভিতরে আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো আতঙ্কবাদ পাওয়া যায়নি। যে হোসাইনের মান্যকারী, সে আতঙ্কবাদ হতে পারে না। সে যখন
যখন জালিম সামনে আসবে জালিমের বিরুদ্ধে দাঁড়াবে এবং মজলুমের সাপোর্ট করবে, এটাই কারবালার আদর্শ। সালাওয়াত। চাই সে ফিলিস্তিনের মুসলমান হোক না কেন, মজলুম আছে তো হুসাইনের মান্যকারী শিয়া ইসনা আশারি তার সাপোর্ট করবে, সেখানে কোনো শিয়া নেই ফিলিস্তিনি। কিন্তু দেখুন আজকে হিজবুল্লাহ তার লিডার মারা গিয়েছে, শহীদ হয়েছে, কি দরকার ছিল? অন্যান্য সৌদি আরব আর অন্যান্য যে দেশ ছিল মিশর, জর্ডান, তাদের মধ্যে চুপ থাকতে পারত, কিন্তু প্রতিবাদ করেছে বলে আজকে তাদের ক্ষতি হয়েছে। কিন্তু সে চিন্তা করেনি মজলুম আছে, মজলুমের পাশে দাঁড়াতে হবে, এর নাম ইসলাম, ইসলামী শিক্ষা এর নাম। সেই কারণেই যখন দুনিয়ার বুকে কারোর উপরে জুলুম হয়েছে, চাই কোনো বাচ্চা হোক, চাই কোনো নারী হোক, তো শিয়া ইসনা আশারির মান্যকার যারা আছে, ইমাম হুসাইনের মান্যকারীরা তারা প্রতিবাদ করেছে। দুনিয়ায় যে ইরান শিয়া হুকুমত সেখানে আছে, শিয়া কানুন সেখানে আছে। এই কারণে যখন বিশ্বের বুকে যেখানে কারোর উপরে জুলুম হয়, খামেনাই হাত তুলে প্রতিবাদ করে। এমন হিম্মত কার ভিতরে আছে? চাই নিজের জান চলে যাবে, বলছেন না আমার জন্য জানের কোনো পরোয়া নেই, ইসলাম আগে, আমি শেষ হয়ে যেতে পারি, ইসলাম বাকি থাকবে, ইসলামের জন্য নিজের জান কোরবান করে দেব। আজিজো, তাই হোসাইন ইবনে আলী আদর্শ, কারবালার আদর্শকে আমাদের ভিতরে আনতে হবে। আজিজো, সেই কারবালা শহীদদের তাবুত আপনারা বার করবেন, সেই উপলক্ষে আজকের এই মজলিস। আল্লাহ আপনাদের তৌফিক দেখ যেন এই অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দরভাবে করতে পারেন, বিবি জাহেরা যেন রাজি হয়, এইটা খেয়াল রাখবেন সর্বদা। যত আজাদার আসবে এখানে, তারা কিন্তু আপনার মেহমান না, বিবি জাহেরার মেহমান। বিবি জাহেরা যদি কারোর উপর সন্তুষ্ট হয়, তার থেকে ভাগ্যবান আর কে হতে পারে? আজিজানে গ্রামে, এই গ্রামে ৭২টি তাবুত বার হবে, অর্থাৎ এই গ্রামে কত মহান হাস্তি আসবে, আরো সে ফেরেশতারা আসবে, নবীরা আসবে, কারবালার শহীদরা আসবে, এবং অবশ্যই আপনাদের এই জাযা বা বদলা অবশ্যই কালকে আখিরাতে দান করবে। আজিজানে গ্রামে মাওলা হুসাইন ইবনে আলী কে আছে, যার জন্য আসমান কেঁদেছে, যার জন্য জমিন কেঁদেছে, যার জন্য পশু পাখিরা কেঁদেছে। আসাদারের মুসলিমের কারওয়ালা মাওলা হুসাইন যখন শহীদ হয়েছে, আসমান থেকে রক্তের বৃষ্টি হয়েছে, জমিন থেকে জুলজানা, তার বিষয়ে শুনেছেন? দুটার বয়ান করে ইনশাল্লাহ শুনবেন। এই যে জুলজানা, এর অনেক ইতিহাস আছে, নিজের উপর কাউকে সওয়ার হতে দিচ্ছে না। তখন আল্লাহ নবীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল, দাড়ি অশ্রুতে ভিজে গিয়েছে। ইয়া নবী আল্লাহ, এখনই তো আপনি হাসছিলেন, আনন্দ করছিলেন, কি এমন হলো, কেন জীবিত ছিল? বলছে যে ঘোড়ার উপরে, যে পশুর উপরে আল্লাহ নবী সওয়ার হয়, তার বয়স স্টপ হয়ে যায়, আগে বাড়ে না। তাই বলছে কারবালার ময়দানে জুলজানা যুবক ছিল, যখন জুলজানা ছিল, বলছে জিভ জবান পার হয়ে গিয়েছিল এবং নিজের পিপাসা জাহির করছিল। একবার মাওলা হুসাইন বলতে লাগলো, জুলজানা তুমিও অনেক পিপাসিত না? আমাদের মতো তুমিও পানি পান করোনি, চলো নেহেরে ফুরাতে। একবার ফুরাত নদীর দিকে নিয়ে গেল, নেহেরে ফুরাতে নামালো, যখন পায়ে পর্যন্ত পানি পৌঁছলো, একবার বললেন মাওলা হুসাইন, জুলজানা নাও পানি পান করে নাও। জুলজানা পানি পান করছে না, অবলা জন্তু হতে পারে, কিন্তু মারে বাদ দেখো ইমামের, জুলজানা পানি পান করো। জুলজানা পানি পান করছে না, এরপর কি করছে? হচ্ছে একবার মাথা নাড়া দিতে লাগলো। জুলজানা পানি পান করো, তুমি অনেক পিপাসিত আমাদের মতো, পানি পান করো। কিন্তু জুলজানা পানি পান
করছে না। যখন মাওলা হোসাইন বারবার বলতে লাগলো না, একবার জুলজানা অবালা জন্তু কিভাবে ইশারা করছে, মাওলা হোসাইনের দিকে ইশারা করলেন, নিজের জবান দিয়ে বললেন নিজের ভাষায়, মাওলা আমার থেকেও তো আপনি বিভাজিত। আসাদারানি মুসলিমে কারবালা একবার যখন এমন ইশারা করলো, মাওলা আপনিও তো বিপাশিত আছেন, আপনি পানি পান করেন, তখন মাওলা হোসাইন বললেন, জুলজানা তুমি আগে পানি পান করো, তারপরে দেখছি। কিন্তু জুলজানা এরপরে কি করলো, আল্লাহু আকবার, কি তার মারে পাচ্ছিল, একবার নিজের চেহারাকে খেমার দিকে ঘুরিয়ে ইশারা করলো, মাওলা ওই খেমার ভিতরে আপনার ছোট 4 বছরের বাচ্চি সকিনা বিভাজিত আলাতাস করছে, আর আমি কিভাবে পানি পান করব? সাহেবকে কাবু করতে পারছিল না। যখন মুখতার জিজ্ঞাসা করেছিল, কি জিজ্ঞাসা করেছিল, যে গলায় তীর ছোট ছিল, আলী আসগারের গলা ছোট ছিল, দিক থেকে তীর তলোয়ার নেজা আমার হাতে, কিন্তু হোসাইনকে ফেলতে পারছে না। হোসাইন বললেন, আল্লাহ দরকার নেই নানা, এটা আমার পরীক্ষা। বলছে আবার কখনো, আর আমরা তো অতি সহজে শুনে নেই যে মাওলা হোসাইন ঘোড়ার উপর থেকে নিচে এসেছিল, কিন্তু নিচে পর্যন্ত আসতে অনেক সময় লেগেছিল। জানেন কেন? আল্লাহ বলছে হোসাইনের চারিদিকে শরীরে এত তীর ছিল, যখন ওই ঘোড়ার ওপর থেকে মাওলা নিচে জমিনে আস্তে আস্তে আসছিলে, একদিককার তীর আর একদিক দিয়ে আর একদিক দিয়ে বার হয়ে গিয়েছিল দাদারও। আজ রকম আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাদায়, শুধু আহলে বাইত কারবালার দুঃখ ছাড়া। আজাদারও বলছি, যখন সালামের কাছে একজন বলতে লাগো, মাওলা শুনেছি ওই জুলজানা কারবালার ময়দানে আকাশের দিকে চিৎকার করে কিছু বলছিল। বলছে কি বলছিল মাওলা? বলছে যখন ওই জুলজানা দেখলো হুসাইনের উপর নির্মমভাবে অত্যাচার করছে, একবার আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আরে তোমাদের উপরে লয় হোক, লানাত হোক তোমার নবীর নাতির উপরে, তোমরা এমন জুলুম করছো। আসাদারানি মুসলিমে কারবালা শেষ করছি। যখন বলছে মাওলা হোসাইন দেখছে তওয়াফ করছে, জুলজানা একবার জুলজানাকে বললেন, হে জুলজানা একবার এসো আর আমাকে একটু সাহারা দাও। যখন জুলজানা কাছে আসলো, আসার পরে বলছে, জুলজানা তোমার মাথাকে নিচু করো, আমাকে সাহারা দাও, আমার বাজুর নিচে তোমার মাথা রাখো। একবার যখন জুলজানা মাথা নিচু করলো, কি করলো, মাওলা হোসাইন হাত জুলজানার গলায় রাখলো, জুলজানা আরেকটু উঁচু করো, জুলজানা আরেকটু উঁচু করলো, জুলজানা আরেকটু উঁচু করো, জুলজানা আরেকটু উঁচু করো, জুলজানা আরেকটু উঁচু করো, আরেকটু উঁচু করলো। একবার জুলজানা বলতে লাগলো, আমার মাওলা আপনি কি দেখতে চাচ্ছেন? মাওলা বলছে, জুলজানা শেষবারের মতো দেখতে চাচ্ছি আমার আলী আকবার, আমার আব্বাস কথা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাযাল্লুকা যাইয়া তাসলিমান লিআমরি আলা লানাতুল্লাহি আলাল কওমি যালিমিন। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ রাসূল খোদা এই সম্পৃক্ত বাদাতকে তোমার বারগায় কবুল করে নাও। হে আল্লাহ, তোমার মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ রাসূল খোদা তুমি আমাদের কোনো দুঃখে কাঁদিও না, শুধু আহলে বাইত ও কারবালার দুঃখ ছাড়া।
হে আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ আমরা আহলে বাইতের উপরে কারবালার শহীদের উপরে বেশি থেকে বেশি করুণাদান করতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ যত মুমিনিন মুমিনাত আযাদার এই মজলিসে শরীক হয়েছে খোদা সকলের মনের নেক ইচ্ছাকে তুমি পূরণ করে দাও। হে আল্লাহ যত আযাদার এখানে এসে যখন যার যার মনে যা হাজাত আছে যা দোয়া আছে খোদা সেই দোয়াকে তোমার বারগায় কবুল করে নাও। হে আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ রাস্তা খোদা তুমি আমাদের সকলে রুজি রোজগারে বরকত দাও। হে আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ রাস্তা খোদা শিয়ানে হায়দার কাররার মুহিব্বানে হায়দার কাররার পৃথিবীর যেখানে যেখানে আছে তাদের জান মাল ইজ্জত সম্মান আবুল হেফাজত করো। হে আল্লাহ দুশমনানে আহলে বাইতুল ইসলাম আবুদ করে দাও। হে আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ রাস্তা খোদা তুমি আমাদের যুগের ইমামকে তাড়াতাড়ি জহুর করে দাও। হে আল্লাহ আমরা সবাই যেন যুগের